ক্লাস 11 ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তবে ভিডিও শুরু করবার আগে তোমাদের জন্য রয়েছে দুর্দান্ত কিছু টিপস এবং ট্রিক্স। তার আগে তোমাদের জানাবো কিছু বেসিক ফ্যাক্ট। আজকের ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ না দেখে কেটে কেটে দেখো তাহলে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো তোমরা মিস করবে এবং পরীক্ষাতেও তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো। এজন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন অল করে রাখো। যারা ক্লাস 11-এর সবকটা গল্প কবিতা ঘরে বসে জলের মতো সহজে বুঝে নিতে চাইছো তারা আজকের ভিডিওর প্রথম কমেন্টে ক্লিক করো। তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে নীলধ্বজের প্রতি জনা, নুন, কর্তার ভূত, বাড়ির কাছে আরশিনগর, শিক্ষা সার্কাস সবকিছু আমি লাইন ধরে ধরে তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি। ভিডিও শুরুতেই যে কথাটা তোমাদের বলতেই হবে তা হলো, এত বছর কিন্তু ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার প্রশ্ন বোর্ডের তরফ থেকে করা হতো, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে প্রশ্ন একই হতো, একই ডেটে একই টাইমে পরীক্ষা হতো। ফলত আমরা দু চারটে করে প্রশ্ন বলে দিলে 11-এ কিন্তু সেটা হুবহু মিলে যেত। তোমরা চাইলে অতীতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা 11-এর সাজেশন ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার কিন্তু এমন মোটেই হবে না। কেন? এক একটা স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে। পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল আছে, সব স্কুলে এক প্রশ্ন হবে না, বরং প্রত্যেকটা স্কুলে আলাদা প্রশ্ন হবে। এজন্য এবারের সাজেশন কিন্তু একটু হলেও অন্য রকম, তোমাদের একটু হলেও বেশি প্রশ্ন পড়তে হবে। তবে তোমাদের জন্য রয়েছে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের তরফ থেকে স্পেশাল টিপস, যাতে করে অল্প পড়েও তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারবে। বাংলা পাঠ্য বই অর্থাৎ সাহিত্য চর্চা বইয়ের সম্পূর্ণ অংশ থেকে এমনকি গুরু অংশ থেকেও আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে হাজির হয়েছি। শর্ট কোশ্চেন কিন্তু গোটা বই থেকে করা হয়, অর্থাৎ সমস্ত গল্প কবিতা থেকে প্রশ্ন থাকে। তাই শর্ট কমন পাওয়ার জন্য তোমাকে প্রচুর পরিমাণে পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে। তুমি যদি মনে করো আমি শর্টের সাজেশন পড়বো বা কারো ভিডিও দেখে শর্ট কমপ্লিট করে যাব, তাহলে কিন্তু তোমাকে নিরাশ হতে হবে। আর যেহেতু 11-এর ফাইনালের প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন, তাই তোমাদের স্যার ক্লাসে যেই যেই প্রশ্ন পড়িয়েছেন, যেগুলোকে বেশি গুরুত্ব দিতে বলেছেন, সেগুলোকেই তোমরা তোমাদের চূড়ান্ত সাজেশন বলে মেনে নিও এবং সেগুলোকেই প্র্যাকটিস করো। এবার আমি তোমাদের সামনে একে একে লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। তোমাদের কবিতা রয়েছে মোট 4টি, নীলধ্বজের প্রতি জনা, বাড়ির কাছে আরশিনগর, নুন আর দীপান্তরের বন্দিনী। আমি তোমাদের পরামর্শ দেব, বড় প্রশ্নের জন্য যে কোনো দুটো কবিতাকে তোমরা ভালো করে রেডি করো, অর্থাৎ দুটো কবিতার সমস্ত ধরনের বড় প্রশ্ন রেডি করো। পরীক্ষাতে দুটো বড় প্রশ্ন লিখতে হয়, তোমরা অবশ্যই কমন পাবে, কারণ 4টে কবিতা থেকে একটা একটা করে মোট 4টে প্রশ্ন দেবে, লিখতে হবে দুটো। তাই তুমি যদি দুটো কবিতা ভালোভাবে রেডি করতে পারো, মিনিমাম দুটো পারো, তাহলেও তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে, 100% কমন পাবে। কি কি প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে সেটা এবার দেখে নাও। প্রথমেই আমরা দেখে নেব কবিতা নীলধ্বজের প্রতি জনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এক দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জনার ক্রুদ্ধ ও অভিমানী স্বর কিভাবে কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো। এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করবে, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার যে দৃষ্টান্তগুলি তুলে ধরেছে তা আলোচনা করো। এখান থেকে 3 নাম্বার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, হায় পাগলিনী জনা কবিতা অবলম্বনে জনা চরিত্রের বিশ্লেষণ করো। 4 দাগ, মহারথী প্রথা কি হে এই মহারথী, মহারথী প্রথা কি, কে কিভাবে এই প্রথা উল্লঙ্ঘন করেছিল কবিতা অবলম্বনে তার বর্ণনা দাও। 5 দাগ, কিন্তু বৃথা এ গঞ্জনা, বক্তা কে, তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন, কেন তা বৃথা। দেখো, যেহেতু কবিতাটা আকৃতিতে অনেকটাই বড় আর স্কুলের স্যারেরা প্রশ্ন করবেন, এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে, তাই একটু হলেও এখান থেকে বেশি প্রশ্ন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই 5টা হলো বেস্ট প্রশ্ন। এবার এই যে আকাশীকালীর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি স্কুলের স্যারেরা করিয়ে থাকেন তবে প্র্যাকটিস করবে।
বেসিক্যালি যে সমস্ত স্কুলে একটু ছক ভাঙা, একটু কঠিন গোছের প্রশ্ন হয়, সেই সমস্ত স্কুলের জন্যেই এই আকাশি রঙের প্রশ্নগুলি। কৌরব বংশের বিরুদ্ধে জনার অভিযোগগুলি লেখো। ওই অর্জুনের কাপুরুষতা দৃষ্টান্ত আর কৌরব বংশের বিরুদ্ধে অভিযোগ প্রায় এক, এখানে আরেকটু কথা তোমার এক্সট্রা লেখা লাগবে। এই 6টা প্রশ্ন এখান থেকে তোমরা প্র্যাকটিস করো। এবার পরবর্তী কবিতা, বাড়ির কাছে আরশিনগর, খুব ইম্পর্টেন্ট কবিতা। প্রথম প্রশ্নটা ধরে রাখো, অধিকাংশ স্কুলেই আসতে চলেছে। তবু লক্ষ্য যোজন ফাঁকরে কাঁধের মধ্যে এই দূরত্ব, এই দূরত্বের কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, এটাও যথারীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলবো কি সেই পড়শির কথা, পড়শি কে, পড়শির স্বরূপ বর্ণনা করো। এখান থেকে তৃতীয় প্রশ্ন, বাড়ির কাছে আরশিনগর কবিতায় বাউল সাধনার যে তত্ত্ব প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। এটা যদি স্কুলে ক্লাসে করিয়ে থাকে তবে এটা প্র্যাকটিস করবে। 4 দাগ, বাঞ্ছা করি দেখব তারি, বক্তা কে, তিনি কাকে দেখতে চেয়েছেন, কেন তার দর্শন পাননি। এই 4টে প্রশ্ন এখান থেকে করো। দীপান্তরের বন্দিনী এবারের কবিতা। প্রথম প্রশ্ন, দেখো প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। দীপান্তরের বন্দিনী কে, তার বন্দিনী জীবনের যে স্বরূপ বা যে রূপ কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো, বা বন্দিনীকে মুক্ত করার যে আকুলতা কবিতায় ফুটে উঠেছে তা বর্ণনা করো। কবিতা অবলম্বনে কবির স্বদেশ প্রেমের পরিচয় দাও। মোট কথা এর বিষয়বস্তুটা ভালো করে তোমরা পড়ে রাখবে। আর বিষয়বস্তু ভালো করে পড়ে রাখলে এই একই প্রশ্ন বিভিন্ন লাইন তুলে আসতে পারে। যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দেওয়া হচ্ছে, বইয়ে দাগিয়ে নিও। জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতি তেল এনেছ কি, দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক, হায় শৌখিন পূজারী কাহারে দাও অঞ্জলি, বাজাও পঞ্চজন্য শাক। এই লাইনগুলো বইয়ে দাগিয়ে রাখবে, এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অন্তিম কবিতা নুন, নুন কবিতার প্রথম 2-3টে প্রশ্ন মারাত্মক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আমরা তো সামান্য লোক, বা আমরা তো এতেই খুশি, আমরা তো অল্পে খুশি, যে কোনো একটা লাইন দিল, দিয়ে বলল আমরা কারা, তাদের জীবনযাত্রার পরিচয় দাও। বা এটাকেই একটু ঘুরিয়ে দিল, মাঝে মাঝে চলেও না দিন, দিন চলে না কেন, এর ফলে কি হয়। এটাকেই ঘুরিয়ে দিল, শ্রমজীবী বঞ্চিত মানুষদের জীবন যন্ত্রণার পরিচয় নুন কবিতা অবলম্বনে লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর দ্বিতীয় দাগেরটাও চূড়ান্ত গুরুত্বপূর্ণ, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কাদের কাছে এই দাবি, এই দাবির প্রাসঙ্গিকতা বা তাৎপর্য লেখো। আর স্কুলে বলে থাকলে নুন কবিতার নামকরণের সার্থকতা পড়ে রাখবে। তোমরা বুঝে নিলে কবিতা থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব গল্প থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। গল্প রয়েছে 3টে, ভূত, ডাকাতের মা এবং তেলেনাপোতা আবিষ্কার। তোমরা এখান থেকে যে কোনো 2টো গল্পের বড় প্রশ্ন খুব ভালো করে রেডি করে নাও। সম্ভব হলে অবশ্যই 3টেও করতে পারো। দেখে নাও কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। গল্প কর্তার ভূত, এখান থেকে প্রথমেই যে প্রশ্নটা প্র্যাকটিস করবে, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, এটা ব্যাখ্যা করো। বা এটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে দিল, কর্তার ভূত গল্পটি কোন ধরনের গল্প তা আলোচনা করো। নেক্সট, ওরে অবোধ আমার ধরারও নেই ছাড়ারও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন, উক্তিটির তাৎপর্য লেখো। 3, ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই। কোন প্রসঙ্গে এই কথা, ভূতকে মানলে ভাবনা নেই কেন, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। এই 3টে প্রশ্ন ভালো করে করো। পারলে অতিরিক্ত প্র্যাকটিস করবে, যদি স্কুলে বলে এই সবুজ কালিগুলো তবে করবে। কর্তার ভূত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। কর্তার ভূত গল্প অবলম্বনে ভুতুড়ে জেলখানার পরিচয় দাও। বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অসুচি। কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য ব্যাখ্যা করো। গল্প তেলেনাপোতা আবিষ্কার। প্রথম প্রশ্ন, তেলেনাপোতায় যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন। এটা পড়া থাকলেই মোটামুটি পেরে যাবে তেলেনাপোতা আবিষ্কারের নামকরণের সার্থকতা। বা একটু অন্যভাবে প্রশ্ন দিতে পারে, তেলেনাপোতা আবিষ্কারের শর্তগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যিই নেই, কার মনে হবে, কখন মনে হবে, এমন মনে হওয়ার কারণ কি। 3, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। 4 দাগ, আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না, আসল উদ্দেশ্যটি কি, সেই উদ্দেশ্য পূরণের জন্য বক্তা কী করেছিল, অর্থাৎ পুকুর ঘাটে মাছ ধরার দৃশ্যের বর্ণনাটা পড়তে হবে। 5 দাগ, তেলেনাপোতা আবিষ্কার গল্পে আর কি গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও।
এখান থেকে অতিরিক্ত প্র্যাকটিস করবে। যদি স্কুলে এটা তোমাদের করায় তাহলে আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না, বা না মাসিমা আর পালাবো না। কে কাকে কেন এই প্রতিশ্রুতি দিয়েছিল, বক্তা কি নিজের কথা বা প্রতিশ্রুতি রাখতে পেরেছিলেন? আর এখান থেকে পরবর্তী প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে কথক ও যামিনী চরিত্রটি আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কি শুধুই ছোট গল্প, নাকি আধুনিক বাস্তবতার ছাঁচে ঢালা শকুন্তলা দুষ্মন্তের কাহিনী? দেখো, এই সবুজ কালির প্রশ্নগুলো যদি স্কুলে বলে তবে প্র্যাকটিস করবে। এই আমাদের অন্তিম গল্প ডাকাতের মা। ডাকাতের মা গল্প অবলম্বনে ডাকাতের মা বা সৌখীর মায়ের চরিত্র বা মাতৃত্বের পরিচয় দাও। পেশকার সাহেব কিভাবে নিজের হারিয়ে যাওয়া লোটা উদ্ধার করেছিলেন গল্প অবলম্বনে লেখো। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। এই লাইনটার প্রশ্ন অনেকভাবে আসতে পারে, আমি বলে দিচ্ছি। কোন ব্যাপারটার কথা বলা হয়েছে, কিভাবে সে তা বুঝেছিল। আজ যে ব্যাপার অন্য, কোন দিনের কথা বলা হয়েছে, সেই দিনের ব্যাপারটির পরিচয় দাও। বা ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কিভাবে এনেছে। দেখো, একই প্রশ্ন কিন্তু ভাষা একটু আলাদা হতে পারে। তারপর এটাকেই ঘুরিয়ে দিল, মা তখনও মেঝেতে পড়ে ডুক করে কাঁদছে। কার মায়ের কথা বলা হয়েছে, তার মায়ের কান্নার কারণ কি। উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়ল। লাইনটির প্রাসঙ্গিকতা বা তাৎপর্য লেখো। এখান থেকে চতুর্থ প্রশ্ন, সৌখীর বাবার আমলের সঙ্গে তার নিজের সময়ের দলের লোকেদের মানসিকতার কি বদল এসেছে। আর লাস্ট, যদি স্কুলে এটা বলে প্র্যাকটিস করবে, ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এবার প্রবন্ধ। দেখো, প্রবন্ধ রয়েছে তোমাদের দুটো। যে কোনো একটা প্রবন্ধকে ভালো করে যদি মিনিমাম তুমি পড়তে পারো তাতেই চলবে। একটা বড় প্রশ্ন প্রবন্ধ থেকে লিখতে হয়, সেটা তোমরা ইজিলি লিখে আসতে পারবে। কোন প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে এবার সেটা আমরা দেখব, কিন্তু তার আগে একটা ছোট্ট আবদার। যারা এখনো ভিডিওতে লাইক করোনি, প্লিজ লাইক করে দিও। আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে লিখে জানিও। অন্যান্য বন্ধুদের কাছেও ভিডিওটাকে শেয়ার করে দিতে কিন্তু ভুলো না। এবার প্রবন্ধ, সুয়েজ খালে হাঙর শিকার। এখান থেকে প্রথমেই যেটা প্র্যাকটিস করবে, অধিকাংশ স্কুলেই এটা দেখবে কমন, হে ভারতের শ্রমজীবী বা তোমাদের প্রণাম করি। শ্রমজীবী সম্পর্কে স্বামীজির মনোভাব প্রবন্ধ অবলম্বনে লেখো। 2, প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় প্রাবন্ধিক ও তার সহযাত্রীরা যে সমস্যায় পড়েছিল তার বর্ণনা দাও। 3 দাগ, এই 3টে অংশ বই থেকে খুব ভালো করে পড়বে। সুয়েজ খালে হাঙর ভেসে বেড়ানোর বর্ণনা, টোপ খুলে হাঙর পালানোর বর্ণনা, আর হাঙর শিকারের বর্ণনা। এখানে একটা লাইন দিতে পারে, সেই দিন আমাদের খাওয়ার দফা রফা মাটি হয়ে গেছিল, কোন দিন কেন, তার মানে হাঙর শিকারের বর্ণনা। 3টে অংশ খুব ভালো করে পড়বে। 4, সুয়েজ খালে জাহাজ পারাপার ব্যবস্থার পরিচয় দাও। আর 5 দাগ, যদি এটা স্কুলে বলে, স্কুলে করায় তবে করবে, প্রবন্ধ অনুসারে স্বামীজির কৌতুক বোধের পরিচয় দাও। অর্থাৎ সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ অনুসারে স্বামীজির রঙ্গ রসিকতা বা কৌতুক বোধের পরিচয় দাও। এখান থেকে পরের প্রশ্ন এবং অন্তিম প্রশ্ন, এ কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। কোন কথা, কেন তারা স্বীকার করতে চায় না? বা একটু অন্যভাবে দিল, ভারতের বাণিজ্য অতীতে পৃথিবীর অন্যান্য দেশগুলিকে কিভাবে উপকৃত করেছে তা আলোচনা করো। পরবর্তী প্রবন্ধ, গালিলিও থেকে প্র্যাকটিস করবে। নিজের তৈরি দূরবীন দিয়ে গালিলিও কি কি আবিষ্কার করেছিল। এখানে দূরবীন দিয়ে গালিলিও কি কি আবিষ্কার করেছিলেন, এই আবিষ্কার সনাতনপন্থী বা ধর্মযাজকদের মধ্যে কি প্রভাব ফেলেছিল। বা এটাকে একটু অন্যভাবে দিল, কেন সনাতনপন্থী ধর্মযাজকদের সঙ্গে গালিলিওর বিরোধ বেঁধেছিল। দ্বিতীয় প্রশ্ন, গালিলিওর শেষ 9টা বছর যে দুঃখ কষ্টে অতিবাহিত হয়েছিল, সেই শেষ জীবনের বর্ণনা দাও। এখান থেকে তৃতীয় প্রশ্ন, গালিলিওর ছাত্র জীবন বা বিজ্ঞান সাধনার পরিচয় দাও। এবার আমরা দেখব অনুবাদ করা গল্প এবং কবিতা, অর্থাৎ শিক্ষা সার্কাস কবিতা এবং বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো, এই গল্পটা থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তার তালিকা। তোমাদের অনুরোধ করব এই দুটোর মধ্যে যে কোনো একটা বড় প্রশ্নের জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করো, একটা গল্প বা কবিতা, তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আমি তবুও দেখিয়ে দিচ্ছি কি কি এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে। কবিতা, শিক্ষা সার্কাস, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, প্রশ্নটা নানাভাবে নানা ভাষাতে আসতে পারে। যেমন, সব শিক্ষা একটি সার্কাস, শিক্ষা সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় তা আলোচনা করো। এটাকেই ঘুরিয়ে দিল, আমাদের দেশের বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষা সার্কাস কবিতায় কবির অনাস্থার কারণ আলোচনা করো।
এটাকেই ঘুরিয়ে দিল। জ্ঞান কোথায় গেল? জ্ঞানের অভাব শিক্ষা সার্কাস কবিতায় যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, স্কুলে বললে এটা করবে, শিক্ষা সার্কাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো, বা এটাকেই একটু অন্যভাবে দিল, শিক্ষা সার্কাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এছাড়াও চাইলে তোমরা আর একটা পড়ে রাখবে প্রশ্ন, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবু আমি পরের শ্রেণীতে যাব, এই যে দুটো লাইন এর তাৎপর্য। এবার অনুদিত গল্প, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে প্রশ্নগুলো বলা হচ্ছে এই প্রশ্নগুলো কি মোটামুটি তোমাদের রেডি আছে? এগুলোই কি তোমাদের স্কুলের স্যার কিংবা গৃহশিক্ষকেরা প্র্যাকটিস করিয়েছেন? তোমার মূল্যবান মতামত অবশ্যই আমাকে লিখে জানিও। আর আমরা যে প্রশ্নগুলো বলছি এর বাইরেও কি কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে যেটা তোমাদের স্কুলে বলা হয়েছিল অথচ আমি মিস করে গেছি? তাহলে সেই প্রশ্নটা লিখে কমেন্ট করো। প্রথম প্রশ্ন, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন যেন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কারা চুপচাপ দাঁড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটির বর্ণনা দাও। 2 দাগ, কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। কৌতূহলীদের ভিড়ে মিশে থাকা মানুষগুলির পরিচয় দাও। এটাকেই ঘুরিয়ে আসতে পারে, সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। পাদ্রে গোনসাগা কে? তিনি কেন এসেছিল? বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকেরা কি ভেবেছিল? পরের প্রশ্ন, এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে কি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল? কেন তার এই স্বস্তি? 4 দাগ, এটাও খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এই গল্পটা অনেক বড়, এখান থেকে একটু হলেও সংখ্যায় বেশি প্রশ্ন তোমাদের পড়তে হবে। তাছাড়া যেহেতু স্কুলের স্যারেরা প্রশ্ন করবেন, এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে, তাই একটা বা দুটো পড়লে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে কমন আসবে না। বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণই ছিল না। বাড়ির মালিকদের নাম কি? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন? এটাকেই ঘুরিয়ে দিল, দেবদূতের আবির্ভাব পেলাইও আর এলিসেন্দার দারিদ্রতাকে কিভাবে দূর করেছিল লেখো। 5 দাগ, শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী। মেয়েটির চেহারার বর্ণনা দাও, তার এই অবস্থার কারণ কি, অর্থাৎ ওই যে মেয়েটা মাকড়সা হয়ে গেছিল তার বর্ণনা। 6 দাগ, ভ্রাম্যমান মেয়ের প্রদর্শনী আসার পর দেবদূতের জনপ্রিয়তা কেন কমে গিয়েছিল? এবার আমরা দেখব গুরু নাটক থেকে কি কি প্রশ্ন পড়তে হবে তার তালিকা। আগামী ভিডিওতে তোমাদের যে দ্বিতীয় বইটা রয়েছে শিল্প সংস্কৃতি এবং ভাষার ইতিহাস, সেই অংশের সাজেশন তোমাদের দেওয়া হবে। 11 স্টুডেন্টদের একটা কথা বলে রাখি, বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু কোনো রকম রচনা এবার থাকবে না। গুরু নাটকটা আকৃতিতে অনেকটা বড়, তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেই হবে। তবু এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি। 1, গুরু নাটকের গানের ব্যবহার এবং প্রত্যেকটা গানের প্রাসঙ্গিকতা। গুরু নাটকের কোন দৃশ্যের কোন ঘটনাটি তোমার সবচেয়ে ভালো লেগেছে, কেন ভালো লেগেছে? পঞ্চকের সঙ্গে আচার্য অদিনপুণ্যের বিরোধের কারণ এবং এর পরিণতি কি হয়? গুরু চরিত্রের স্বরূপ উদ্ঘাটন করো বা গুরু চরিত্রটি আলোচনা করো। পঞ্চক মহাপঞ্চক চরিত্র আলোচনা করো বা এদের চরিত্রের পার্থক্য আলোচনা করো। এছাড়াও বেশ কিছু প্রসঙ্গ ভালোভাবে তোমাদের রপ্ত রাখতে হবে। সুভদ্রের জানালা খোলার প্রসঙ্গ, মানে ওই পুরো অংশটা পড়ে রাখবে, যে কোনো লাইন আসতে পারে ওখান থেকে। জুনকদের চাষাবাস পদ্ধতি এবং কর্মপ্রিয়তা, তারা যে কাজ করতে ভালোবাসে, এই প্রসঙ্গ। নাটকের শেষ অংশটা, আর এখান থেকে বিগত সালে যত প্রশ্ন এসেছে 11-এর ফাইনাল পরীক্ষাতে সবগুলো, এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে রপ্ত রাখতে হবে। এই হলো আমাদের আজকের সাজেশন। তবে একটা কথা আমি বারবার বলবো, স্কুলের স্যারেরা যেহেতু প্রশ্ন করবেন, স্কুল যেহেতু প্রশ্ন করবে, তাই এক এক স্কুলে প্রশ্ন এক এক ধরনের হবে। একটা প্রশ্ন অধিকাংশ স্কুলেই এর মধ্যে থেকে কমন চলে আসবে, কিন্তু এমন কিছু স্কুল থাকবে যেখানে কিন্তু আমরা দেখতে পাই স্যারেরা তোমাদের মেধা আর কি যাচাইয়ের জন্য একটু অন্য ধাঁচে প্রশ্ন করে থাকেন। তাই তোমাদের অনুরোধ করব, আমি যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম শেষেও বলবো, ক্লাসে ক্লাস টিচাররা যে যে প্রশ্ন বেশি গুরুত্ব দিয়েছেন সেটাই কিন্তু তোমাদের জন্য এবারের লাস্ট মিনিট সাজেশন। আর তার পাশাপাশি এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করো। আমার বিশ্বাস ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, লাভবান হবেই হবে। তোমাদের পরীক্ষার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তোমরা চাইলে আগামীতে আজকের ভিডিওতে যে যে গল্প কবিতা আমি বলেছি, যে প্রশ্ন বলেছি, সেখান থেকে যে যে অংশ বুঝতে তোমাদের অসুবিধে বা যে প্রশ্নের উত্তর লিখিয়ে দিলে ভালো হয়, সেটা আমাকে তোমরা কমেন্ট করো। আমি অবশ্যই আগামীতে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই তাহলে ভালো থেকো,
এই প্রশ্নগুলো বাড়িতে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো। সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।